নমস্কার সম্মানিত দর্শকগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এবারের গুণোৎসব অর্থাৎ গুণোৎসব 2025-এর উপর নতুন গুরুত্বপূর্ণ তথা ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের নিশ্চয় জানা আছে এবারের গুণোৎসব অর্থাৎ গুণোৎসব 2025-এর উপর ইতিমধ্যে একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। উক্ত ভিডিওতে গুণোৎসবের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে আপনাদের একটা প্রাথমিক পরিচয় আমি করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন। যারা ভিডিওটি এখনো পর্যন্ত দেখেননি তারা এই ভিডিওটির ডেসক্রিপশনে গেলে আগের ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। গুণোৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে কি কি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, কি কি জিনিস আমাদের জানতে হবে বা জানার আছে ওই ওয়েবসাইটে, এই ভিডিও দেখলে আপনারা সেই বিষয়ে একটা ধারণা অবশ্যই লাভ করতে পারবেন। দর্শকগণ, এবার চলে আসি আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তুতে। আমরা এবার জেনে নেব আজকের এই ভিডিওতে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনাদের বলে দিই, আজকের এই ভিডিওতে এবারের গুণোৎসব অর্থাৎ গুণোৎসব 2025-এর কিছু কি পয়েন্টস বা মেজর পয়েন্টস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। কি পয়েন্টস বা মেজর পয়েন্টগুলো আমরা জানার চেষ্টা করব, বেসিক্যালি আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করব। এখানে একটি কথা আপনাদের বলে দিই, আপনারা নিশ্চয় জানেন গুণোৎসব 2025-এর উপর ইতিমধ্যে একটি ইভালুয়েশন গাইডলাইন প্রকাশ করা হয়েছে। ইভালুয়েশন গাইডলাইনটি কিন্তু ভালো করে বুঝতে হবে, লাইন বাই লাইন পড়ে নিতে হবে এবং বুঝে নিতে হবে। আমি আপনাদের ইভালুয়েশন গাইডলাইন খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো ইভালুয়েশন গাইডলাইনের উপর এক এক করে ভিডিও আসতে থাকবে, আপনারা একটু অপেক্ষা করুন। ইভালুয়েশন গাইডলাইনের উপর বিস্তারিত ভিডিও এক এক করে আপনারা পেয়ে যাবেন। তবে আজকের এই ভিডিওতে গুণোৎসব 2025-এর কি পয়েন্টস বা মেজর পয়েন্টগুলো আমরা জানার চেষ্টা করব। তো আসুন আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটির মূল পর্বে চলে যাই এবং আজকের গুরুত্বপূর্ণ তথা ইনফরমেটিভ ভিডিওটি আমরা শুরু করি। সম্মানিত দর্শকগণ, আপনারা এখন থেকে স্ক্রিনটি একটু মন দিয়ে দেখবেন। স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন, দেখুন লেখা আছে গুণোৎসব, অ্যান ইনিশিয়েটিভ ফর এনশোরিং কোয়ালিটি অফ স্কুল এডুকেশন উইথ ইমপ্রুভড লার্নিং আউটকামস। তো চলুন এবার আমরা গুণোৎসবের কি পয়েন্টস তথা মেজর পয়েন্টগুলো নিয়ে এক এক করে আলোচনা শুরু করি এবং এগুলো বোঝার চেষ্টা করি। তো আমরা কি পয়েন্টসগুলো এবার এক এক করে জানার চেষ্টা করছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, লেখা আছে শিডিউল অফ গুণোৎসব 2025। গুণোৎসব 2025-এর শিডিউল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবারের গুণোৎসব 3 পর্যায়ে অর্থাৎ 3টি ফেজে অনুষ্ঠিত হবে। তো এখানে ফেজ ওয়াইজ নাম্বার অফ ডিস্ট্রিক্ট, তারপর ডেট অফ সেলফ ইভালুয়েশন, ডেটস অফ এক্সটার্নাল ইভালুয়েশন এবং নেম অফ ডিস্ট্রিক্ট, এগুলোর বিবরণ স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কোন ফেজে কোন জেলায় কত তারিখে সেলফ ইভালুয়েশন হবে, কত কত তারিখে এক্সটার্নাল ইভালুয়েশন হবে, এগুলোর ডিটেলস এখানে স্ক্রিনে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। একটু পজ করে আপনারা দেখে নিতে পারেন শিডিউল অফ গুণোৎসব 2025। আশা করি এ ব্যাপারে আপনারা নিশ্চয় অবগত আছেন। এবার আমরা আলোচনা করব এবারের গুণোৎসব অর্থাৎ গুণোৎসব 2025-এ কি কি ডিসিশনস নেওয়া হয়েছে। তো এখানে পয়েন্টগুলো আছে, আমি এক এক করে পড়ে আপনাদের শুনিয়ে দিচ্ছি। 10% weightage of marks to be considered from গুণোৎসব in annual examination। তো এবারের গুণোৎসব থেকে 10% weightage of marks annual examination-এ কনসিডার করা হবে। ইনকর্পোরেশন অফ শিডিউল অফ গুণোৎসব ইন দি একাডেমিক ক্যালেন্ডার। পরবর্তী পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, অ্যাবসেন্টি স্টুডেন্টস আর টু বি কনসিডার্ড ইন স্কুল গ্রেডিং। স্কুলের গ্রেডিং অর্থাৎ গুণোৎসবের যে গ্রেডিং, সেই গ্রেডিংয়ে অ্যাবসেন্টি স্টুডেন্টসদেরও কিন্তু কনসিডার করা হবে। অন দি ডে অফ এক্সটার্নাল ইভালুয়েশন টিচার্স উইল বি ইন্টারচেঞ্জড উইদিন দি ক্লাস্টার। এই পয়েন্টটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ডে অফ এক্সটার্নাল ইভালুয়েশনের দিন টিচার্সদেরকে উইদিন দি ক্লাস্টার ইন্টারচেঞ্জ করা হবে। ইভালুয়েশন অফ ইউনিফর্ম এরিয়া সেপারেটলি বাই এক্সটার্নাল ইভালুয়েটর্স। নিউ ডিসিশন, এটা নতুনভাবে ডিসিশন নেওয়া হয়েছে
যে ইউনিফর্ম এরিয়াও সেপারেটলি এক্সটার্নাল ইভালুয়েটর দ্বারা ইভালুয়েশন করা হবে। তো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেগুলো এখানে পয়েন্ট আকারে দেওয়া হয়েছে, আশা করি আমি আপনাদের বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। গুণোৎসব 2025 এরিয়াস অফ ইভালুয়েশন অ্যান্ড এরিয়া ওয়াইজ পার্সেন্টেজ অফ গ্রেডিং অফ স্কুলস, এই বিষয়টি নিয়ে একটু আমরা আলোচনা করি। এরিয়াস অফ ইভালুয়েশন, ইভালুয়েশনের এরিয়াগুলো এবং এরিয়া ওয়াইজ পার্সেন্টেজ, এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। তো এরিয়াস অফ ইভালুয়েশন শুরুতে আছে স্কলাস্টিক, এতে 90% রয়েছে। আছে স্কিল, আর স্কিলের মধ্যে থাকবে রিডিং, রাইটিং, নিউমারেসি অবলিক বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশনস। পরবর্তীতে আছে সাবজেক্টস, কোয়েশ্চন পেপার থাকবে। তারপরে আছে স্কুল ইভালুয়েশন, এতে 10% রয়েছে। আর স্কুল ইভালুয়েশনের কিছু অংশ আছে, এগুলো হচ্ছে কো-স্কলাস্টিক অ্যান্ড আদার এরিয়াস, এতে 5% আছে। কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড কন্ট্রিবিউশন, এতেও আছে 5%। আর সবশেষে আছে ইনফ্রাস্ট্রাকচার। আমরা যদি ডান দিকে যাই তাহলে পার্সেন্টেজ অফ গ্রেডিং অফ স্কুল, এই ব্যাপারটা দেখে নেই। স্কলাস্টিক এরিয়াতে 90% রয়েছে, কো-স্কলাস্টিক এরিয়াতে 5% আছে, আর কমিউনিটি পার্টিসিপেশনেও 5% রয়েছে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ইনফ্রাস্ট্রাকচার উইল নট বি কনসিডার্ড ফর গ্রেডিং অফ স্কুল। স্কুলের যে গ্রেডিং হবে সেটার ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু কনসিডার করা হবে না, বা ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এতে আসবে না। তো এরিয়াস অফ ইভালুয়েশন এবং এরিয়া ওয়াইজ পার্সেন্টেজ অফ গ্রেডিং অফ স্কুল, এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। গুণোৎসব 2025 নেচার অফ ইভালুয়েশন, নেচার অফ ইভালুয়েশন সম্পর্কে এবার আমরা জানবো। ইভালুয়েশন উইল বি ফর 2 days ফর ইচ স্কুল, প্রতিটি স্কুলের ক্ষেত্রে 2 দিন ইভালুয়েশন হবে। সেলফ ইভালুয়েশন অ্যান্ড এক্সটার্নাল ইভালুয়েশন, একদিন সেলফ ইভালুয়েশন হবে আর একদিন এক্সটার্নাল ইভালুয়েশন হবে। সেলফ ইভালুয়েশনের ব্যাপারে বলা হচ্ছে অনলি রিডিং স্কিল উইল বি conducted by schools in presence of SMC / SMDC on the first day of গুণোৎসব। এ ব্যাপারে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বিস্তারিতভাবে বলার আর কিছু নেই। 100% students is to be evaluated on the day of self evaluation, এদিন 100% স্টুডেন্টদেরকে ইভালুয়েট করা হবে। এক্সটার্নাল ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা আসি। এক্সটার্নাল ইভালুয়েশন উইল বি কন্ডাক্টেড অন, এখানে রিডিং 10% স্টুডেন্ট, 10% স্টুডেন্টদের রিডিং স্কিল ইভালুয়েট করা হবে। রাইটিং এর ক্ষেত্রে অল স্টুডেন্ট, সব স্টুডেন্টদের রাইটিং কিন্তু ইভালুয়েট করা হবে। নিউমারেসি অবলিক বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশনের ক্ষেত্রে সকল স্টুডেন্ট আসবে। আর সাবজেক্ট এরিয়াজ এমসিকিউর ক্ষেত্রেও অল স্টুডেন্টস কিন্তু আসছে। তো নেচার অফ ইভালুয়েশন সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা ওএমআর শিট অ্যান্ড কোয়েশ্চন বুকলেটের ব্যাপারে জানবো। ওএমআর শিট, ইভালুয়েশন উইল বি ওএমআর বেসড। তো ইভালুয়েশন হবে ওএমআর বেসড। ফর ক্লাস 1 and 2 ওএমআর শিটস উইল বি ক্লাস ওয়াইজ। ক্লাস 1 এবং ক্লাস 2 এর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কোনো ওএমআর শিট থাকবে না, স্টুডেন্টদের ক্ষেত্রে ক্লাস ওয়াইজ ওএমআর শিট থাকবে। টিচার্স উইল ফিল আপ দি সার্কেলস অফ দি ওএমআর শিট as per responses of the students as marked by students in their question booklet cum answer sheet. পরবর্তী পয়েন্ট, from class 3 onwards OMR sheet will be for individual child and students will fill up the OMR sheet themselves. Class 3 onwards স্টুডেন্টসদের ইন্ডিভিজুয়াল OMR sheet দেওয়া হবে এবং স্টুডেন্টসরা কিন্তু নিজে নিজে সেই OMR sheet তারা ফিল আপ করবে। কোয়েশ্চন বুকলেটের ব্যাপারে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল কোয়েশ্চন পেপারস উইল বি প্রোভাইডেড টু ইচ স্টুডেন্ট ক্লাস 1 to ক্লাস 9। তো কোয়েশ্চন পেপার অর্থাৎ ইন্ডিভিজুয়াল কোয়েশ্চন পেপার কিন্তু সকল স্টুডেন্টসদের দেওয়া হবে ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত। ওএমআর শিট এবং কোয়েশ্চন বুকলেটের বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনলাইন সাবমিশন অফ স্কুল ইভালুয়েশন পার্ট, আপনারা নিশ্চয়ই জানেন স্কুল ইভালুয়েশন পার্ট অনলাইনে সাবমিট করতে হবে, লাস্ট ইয়ারও সাবমিট করা হয়েছিল। এ ব্যাপারে একটু জানার চেষ্টা করি। দ্য স্কুল ইভালুয়েশন, এতে আপনারা জানেন এতে রয়েছে কো-স্কলাস্টিক, কমিউনিটি পার্টিসিপেশন এবং ইনফ্রাস্ট্রাকচার এরিয়া উইল বি অনলাইন লাইক প্রিভিয়াস ইয়ার। গত বছরের ন্যায় এবারও কিন্তু এই পার্টটি কিন্তু অনলাইনে ফিল আপ করতে হবে। পরবর্তী পয়েন্ট, স্কুল উইল সাবমিট স্কুল ইভালুয়েশন পার্ট 3 days বিফোর দি ডে অফ এক্সটার্নাল ইভালুয়েশন থ্রু অনলাইন মোড। তো এটা কিন্তু 3 দিন আগে ফিল আপ করতে হবে। স্কুল কি করবে, এক্সটার্নাল ইভালুয়েশনের
3 দিন আগে স্কুল ইভ্যালুয়েশন পার্ট অনলাইনে কিন্তু তারা সাবমিট করবে। পরবর্তী পয়েন্টটি আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। On the day of external evaluation, external evaluator will verify all indicators and descriptors of school evaluation as per record, observation, interaction with stakeholders and edit if required. তো এই বিষয়টি আপনাদের নিশ্চয় জানা আছে। এক্সটার্নাল ইভালুয়েটর এক্সটার্নাল ইভালুয়েশনের দিন এগুলো তিনি ভেরিফাই করবেন এবং যদি প্রয়োজন পড়ে সেগুলো তিনি এডিট করে নেবেন। ডান পাশে একটি বক্স রয়েছে, লেখা আছে 10% মার্ক উইল বি অ্যাডেড ফ্রম স্কুল ইভালুয়েশন পার্ট। তো স্কুল ইভালুয়েশন পার্ট থেকে 10% মার্ক অ্যাড হবে। হ্যান্স স্কুল ইভালুয়েশন পার্ট অফ দি রেসপেক্টিভ স্কুল মাস্ট বি ফাইনালি সাবমিটেড বাই এক্সটার্নাল ইভালুয়েটর্স। অনলাইন সাবমিশন অফ স্কুল ইভালুয়েশন পার্ট নিয়ে আশা করি আপনারা একটা ধারণা পেয়ে গেছেন। আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, এই পার্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিউ ইনক্লুশন এডিশন ইন গুণোৎসব 2025। এবারের গুণোৎসবে নতুনভাবে কোন কোন জিনিসগুলো অ্যাড করা হয়েছে বা ইনক্লুড করা হয়েছে এবার আমরা জানবো। নিউ ইনক্লুশন এডিশন। দিস ইয়ার গুণোৎসব মোবাইল অ্যাপ হ্যাজ বিন ডেভেলপড। এবার কিন্তু গুণোৎসব মোবাইল অ্যাপ নামে একটি অ্যাপ ডেভেলপ করা হয়েছে। দি অ্যাপ মে বি ডাউনলোডেড ফ্রম প্লে স্টোর ফর সাবমিশন অফ স্কুলস ইভালুয়েশন পার্ট অ্যান্ড অবজারভেশন রিপোর্ট অফ এক্সটার্নাল ইভালুয়েটর্স। তো এই মোবাইল অ্যাপটি প্লে স্টোরে কিন্তু পাওয়া যাবে, আর এই অ্যাপের মাধ্যমে স্কুল ইভালুয়েশন পার্ট এবং অবজারভেশন রিপোর্ট অফ এক্সটার্নাল ইভালুয়েটর কিন্তু সাবমিট করা যাবে। তো এটা নতুনভাবে এবারের গুণোৎসবে অ্যাড করা হয়েছে। সেপারেট এরিয়া অফ ইউনিফর্ম। আপনারা নিশ্চয়ই জানেন ইউনিফর্ম এরিয়াগুলো এবার ইভালুয়েট করা হবে। তো গুণোৎসবের যে ইভালুয়েশন গাইডলাইন রয়েছে পেজ নাম্বার 41 এবং 42, এখানে বিস্তারিতভাবে এগুলোর ব্যাপারে বলে দেওয়া হয়েছে। তো সেপারেট এরিয়া অফ ইউনিফর্ম ইজ ইনক্লুডেড আন্ডার গুণোৎসব as directed by Honorable Chief Minister, Assam. The external evaluator will evaluate different indicators of descriptors of uniform area on the day of external evaluation and to be submitted in the Gunotsav portal/app. তো ইউনিফর্ম এরিয়াগুলোর বিভিন্ন ইন্ডিকেটরস এবং ডেসক্রিপ্টর গুলো এক্সটার্নাল ইভালুয়েশনের দিন তিনি কিন্তু ইভালুয়েট করবেন। তো বুঝে নিয়েছেন যে এবারের গুণোৎসবে নতুনভাবে কোন কোন জিনিসগুলো অ্যাড করা হয়েছে বা ইনক্লুড করা হয়েছে। এবার আমরা স্কলাস্টিক ইভালুয়েশন সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো স্কলাস্টিক ইভালুয়েশন উইল বি অন দুইটি ভাগে হচ্ছে, এক হচ্ছে স্কিল ক্লাস 2 থেকে ক্লাস 9 অবধি, আর সাবজেক্ট এরিয়া ক্লাস 1 থেকে ক্লাস 9 অবধি। তো স্কিলের মধ্যে থাকছে রিডিং, রাইটিং, নিউমারেসি অবলিক বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশন, আর সাবজেক্টের মধ্যে এলপির ক্ষেত্রে L1, L2 ম্যাথস অ্যান্ড ইভিএস, ইউপির ক্ষেত্রে L1, L2, L3 ম্যাথস, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, আর সেকেন্ডারির ক্ষেত্রে MIL ইংলিশ, ম্যাথস, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স। তো আশা করি এগুলো বুঝে নিয়েছেন। ডান পাশে যে বক্স রয়েছে এটা আপনারা এই ভিডিও থামিয়ে পড়ে নিতে পারেন, আমি লাইন বাই লাইন পড়ছি না। স্কিল অ্যান্ড সাবজেক্ট ওয়াইজ নাম্বার অফ কোয়েশনস অ্যান্ড মার্কস। তো স্কিল এবং সাবজেক্ট ওয়াইজ নাম্বার অফ কোয়েশন, কতটি কোয়েশন থাকবে এবং মার্কস কিভাবে থাকবে তার একটা ওভারভিউ এখানে পেয়ে যাচ্ছেন। আমি আগামী ভিডিওতে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, আপনারা এই ভিডিও থামিয়ে এগুলো দেখে নিতে পারেন। এখানে স্কিল এবং সাবজেক্ট ওয়াইজ নাম্বার অফ কোয়েশনস এবং মার্কসের ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে। এখানে গাইডলাইন ফর স্কোরিং অফ স্কিলের যে স্কোরিংটা হবে সেটার গাইডলাইন আছে, আমি লাইন বাই লাইন পড়ছি না, আপনারা পড়ে নিতে পারেন এই ভিডিও থামিয়ে। এটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে নিউমারেসি অবলিক বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশনের উপর। সাবজেক্ট এরিয়াজ এমসিকিউ এর উপর এখানে ধারণা দেওয়া হয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। সাবজেক্টস অফ ইভালুয়েশনের ব্যাপারে এখানে ধারণা দেওয়া হয়েছে। আচ্ছা,
স্কুল ইভ্যালুয়েশন এই বিষয়টি একটু জানার চেষ্টা করি। কো-স্কলাস্টিক, কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, এই কয়টি লাইন একটু বুঝিয়ে দিই। স্কুল ইভ্যালুয়েশন উইল বি অনলাইন। আপনারা নিশ্চয়ই জানেন এ ব্যাপারে। School will upload filled up school evaluation part in the Gunotsav portal before 3 days of conduct of external evaluation. External evaluator will verify edit if any as per observation, interaction, discussion with SMC, MG, teachers, head, students, and verify edit part to be uploaded in the portal app on the day of external evaluation. তো এই বিষয়টি ইতিমধ্যে আমি আলোচনা করেছি, নতুনভাবে আর কিছু বলার নেই। নাম্বার অফ ইন্ডিকেটরস অ্যান্ড ডেসক্রিপ্টরস অফ স্কুল ইভ্যালুয়েশন টু বি অ্যাসেসড। এখানে দিয়ে দেওয়া হয়েছে ইন্ডিকেটর এবং ডেসক্রিপ্টর গুলোর ধারণা, মার্কসের ধারণা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এই ভিডিও থামিয়ে এগুলো দেখে নিতে পারেন। তো ইন্ডিকেটরস অফ স্কুল ইভ্যালুয়েশন টু বি সাবমিটেড অনলাইন। আবার বলে দেওয়া হয়েছে যে স্কুল ইভ্যালুয়েশন পার্ট অনলাইনে সাবমিট করতে হবে। ইন্ডিকেটর গুলো এখানে দেওয়া আছে। এরিয়া ওয়াইজ ইন্ডিকেটরস, এখানে এরিয়াগুলো হচ্ছে কো-স্কলাস্টিক অ্যান্ড আদার এরিয়াজ। এতে রয়েছে মর্নিং অ্যাসেম্বলি, অ্যাভেলেবিলিটি অফ রেকর্ডস, পোস্ট গুণোৎসব ইনিশিয়েটিভস, স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ইনোভেটিভ প্র্যাকটিসেস, ইউজ অফ লাইব্রেরি, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি, অ্যাপেলের নামে আমরা চিনি, ডিসপ্লে অফ ইম্পর্টেন্ট ম্যাটার্স, টিচার অ্যাটেন্ডেন্স অফ লাস্ট 3 months অ্যাজ পার শিক্ষা সেতু অ্যাপ, ইন্সপেকশন একাডেমিক ভিজিট বাই অফিসিয়ালস, PM পোষণ, আর্লি ইয়ার known as MDMs, career guidance, life skill education, sanitary pad, training partnership, community participation and contribution, এতে আছে monitoring, support, SMC SMDC involvement, Vidyanjali, alumni and parent teacher association, other areas are সবশেষে availability and utilization of schools infrastructure and other facilities, এতে আছে type of school building, electrification, classrooms, water availability, toilet facilities, hand washing station, furniture, school is Divyanga friendly, internet facility, bala, তো এগুলো রয়েছে। তো ইন্ডিকেটরস অফ স্কুল ইভ্যালুয়েশন এর সম্পর্কে আশা করি আপনারা একটা ধারণা পেয়ে গেছেন। আচ্ছা, এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা অল্প আলোচনা করি। ডেলিভারি, পেকিং অ্যান্ড submission of question booklets and OMR sheets. Delivery of tools question booklets এ ব্যাপারে এখানে ধারণা দেওয়া হয়েছে। আগামী ভিডিওতে আমি এ ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিও থামিয়ে আপনারা এই স্ক্রিনটি দেখে নিতে পারেন। ডেলিভারি অফ OMR এর ব্যাপারে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আগামী ভিডিওতে আমি এগুলো নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিও থামিয়ে এই স্লাইড আপনারা দেখে নিতে পারেন। প্যাকেটস ফর সাবমিশন অফ ফিল্ড আপ OMR শিটস। তো এ ব্যাপারেও আগামী ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রসেস অফ কালেকশন অফ ফিল্ড আপ OMR এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিও থামিয়ে আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করছি না, আগামী ভিডিওতে আলোচনা করব। তো আমরা আজকের এই ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আজকের এই ভিডিওতে এবারের গুণোৎসব অর্থাৎ গুণোৎসব 2025-এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। কিছু কি পয়েন্টস আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করলাম। মেজর পয়েন্টগুলো আমি চেষ্টা করলাম আপনাদের কাছে পৌঁছে দিতে। আশা করি এই ভিডিও দেখার পর অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা অবগত হয়েছেন বা জানতে পেরেছেন। তো এই ভিডিও এখানে সমাপ্ত করছি। ভিডিওটি দেখে উপকৃত হলে এবং নতুন কিছু জানলে এই ভিডিওটি আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। এবং গুণোৎসব 2025-এর উপর প্রতিদিন কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। ইভ্যালুয়েশন গাইডলাইনের উপর আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। বিস্তারিত ভিডিও পাওয়ার জন্য আমার সাথে অবশ্যই আপনারা কানেক্ট রাখতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।